এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই বরবাদের সার্টিফিকেশন নিয়ে। আজকে যে আন্দোলনটা শুরু হয়েছে সার্টিফিকেশন বোর্ডের, মানে সেই বিল্ডিংয়ের সামনে গিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছে, তো সেটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই, যারা আন্দোলন করছেন, যারা মানে সাকিবিয়ানরা যারা আছেন, আপনারা অবাক হয়ে যাবেন যে আপনারা ভাববেন যে আমি বরাবরই সাকিবিয়ানদের এই পার্টিকুলার এই ফ্যান মানে মেগাস্টারের ফ্যান বেসকে আমি কোনোদিন সামনাসামনি বিরোধে আমি জড়াইনি, কিন্তু বরাবর আমি অ্যাভয়েড করে এসেছি। কিন্তু আজকে আমি তাদেরকে আমি কিছু বার্তা দিতে চাই, অবশ্যই কোনো ভায়োলেন্ট বার্তা না, কিছু ভালো কথাই আমি বলবো। 1 নম্বর, আপনারা কিন্তু শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা করবেন, এটা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন, অনেকেই আপনাদেরকে বলে দিয়েছে, সেটা আপনারা জানেন শান্তিপূর্ণভাবেই যেন আন্দোলনটা হয়। তো সেটা একটা ব্যাপার হচ্ছে। 2 নম্বর হচ্ছে, আপনারা এই যে সকালবেলা 10টা থেকে আপনারা যে এই যে জমায়েতটা হচ্ছে, এইরকমভাবে যে মানে মানে আপনারা যে কাজগুলো যে করছেন, ব্যাপারটা কি বলুন তো? আমি এবার না একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলবো, প্র্যাকটিক্যাল এবং গ্রাউন্ডেড কথা বলবো। যারা আন্দোলন করছেন তারা কিন্তু নিজেদের শরীরের খেয়ালটা কিন্তু রাখবেন। শরীরের খেয়াল রাখাটা কিন্তু খুব দরকার। অনেকক্ষণ ধরে থাকবেন, কখন কি করবেন না করবেন, আপনাদের নিজেদের মধ্যে মানে ভায়োলেন্সটা অনেকটা বেশি হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারছি। তো নিজেদের শরীরের খেয়াল রাখাটা কিন্তু খুব দরকার। যারা আন্দোলন করছেন বিভিন্ন জায়গা থেকে যারা যাচ্ছেন, সেখানে আপনারা একটা জিনিস করবেন, সঙ্গে খাবারের জল অবশ্যই কিন্তু আপনারা রাখবেন। এটা কিন্তু রাখা উচিত। খাবারের জল, কিছু খাবার, এই জিনিসগুলো কিন্তু রাখার দরকার আছে। আন্দোলন করতে গেলে নিজেকে প্রিপেয়ার করতে হয়। কোন দিক থেকে? শরীর দিক থেকে। শরীরটা কি? শরীরটাই হচ্ছে সম্পদ। আপনার শরীরই যদি না থাকে, আপনি আন্দোলন করবেন কি করে? রাইট? তো সেই জন্যই আমি এই কথাগুলো, এটা হচ্ছে সাকিবিয়ানদের উদ্দেশ্যে, কারণ ওখানে যারা থাকবে তারা বেশিরভাগই সাকিবিয়ানরাই থাকবে। আমি তাদের উদ্দেশ্যেই কিন্তু এই কথাটা বললাম। মানে ভবিষ্যতে হয়তো আপনাদের অনেক মানে মতামতের সঙ্গে হয়তো আমার বিরোধিতা হবে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে। কিন্তু এই সময়টা যেটা করছেন আপনারা, সেটা কিন্তু যেন ঠিকঠাকভাবে হয়। কাজটা যেটা করছেন সেটা যেন ঠিকঠাকভাবে হয়, নাহলে এইসব আন্দোলন করে কোনো মানে নেই। শুনুন, আমি ভারত থেকে বলছি, তো আমি ডেমোক্রেসিতে থাকি। ডেমোক্রেসিতে না এরকম আপনারা আজকে যে বিল্ডিং ঘেরাও করেছেন, আমাদের দেশে দেখুন, আমরা নিজেরাও হয়তো খবরে জানি না কোন জায়গাকার এতগুলো রাজ্য আছে, কোন জায়গায় কোন বিল্ডিং কেউ একটা ঘেরাও করে রেখে দিয়েছে। ঠিক আছে, ওটা হয়তো সবসময় মানে মেন পেজে হয়তো কভার পেজেই হয়তো আসে না, ওটা হয়তো একটা কাগজের পেজ নাম্বার 7-8 পেজ নাম্বারে একটা কোনায় ছোট্ট করে একটা লেখা থাকে। ঠিক আছে, আজকে বাংলাদেশের যে ধরনের আয়তন, মানে যে ওই দেশটার যে আয়তন, ওরকম আমাদের স্টেটের আয়তন, কিছু কিছু স্টেট আছে তার থেকে বড়। তো সুতরাং এই ধরনের আন্দোলন কিন্তু আমাদের এখানেও হচ্ছে। আমি সেই জন্য ওই ডেমোক্রেসির ওপর, আমি নিজে যেহেতু ডেমোক্রেসিতে থাকি, সেদিক দিয়ে বেস করেই আমি আপনাদেরকে বললাম, আন্দোলন করলে এমনভাবে আন্দোলন করুন যেন মানে 2-2 4ই যেন হয়, 2-2 5 যেন না হয়, মানে 4ই যেন হয়, 3ও হবে না, 5ও হবে না। আমি সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইছি। এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে কথাটা বললাম। আর একটা কথা বলতে চাইছি, যে যদি বাই চান্স দেখুন, সিন যদি কাটা হয়, অত ভায়োলেন্ট সিন যদি কাটা হয়ে যদি ইউএস সার্টিফিকেট যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা ফার্দার আর ভায়োলেন্সটা না দেখানোই উচিত। কোনো সিনেমাকে হার্ম করবেন না, বিশেষ করে কোনো সিনেমা হলের কোনো ক্ষতি করবেন না। এটা আপনারা একটু ভেবে দেখুন। আপনারা অনেকেই বলছেন যে সিনেমা হলের ক্ষতি করব, আমি বিভিন্ন রকমের কমেন্টসে আমি দেখছিলাম, সিনেমা হলের ক্ষতি করব, অন্য কোনো সিনেমাকে রিলিজ দিতে দেবো না, এটা করতে দেবো না। দেখুন, বরবাদের জন্য যে পরিশ্রম গেছে, টাকা গেছে, আমি সমস্ত জিনিস বুঝতে পারছি। অন্য সিনেমাগুলোর জন্য কিন্তু তারা কি পরিশ্রম করেনি? তারা কি ফ্লুকে সমস্ত কিছু করেছে? না তো, তারাও পরিশ্রম করেছে ওখানে। তো তাদের সিনেমাগুলোকে, হ্যাঁ আমি এটা জানি, বরবাদ রিলিজ হওয়াটা খুব দরকার, খুবই দরকার বরবাদ রিলিজ হওয়াটা, কিন্তু বাকি সিনেমাগুলোকে ওইভাবে আটকে দেওয়াটা, এটাও কিন্তু কোনো যুক্তিপূর্ণ কাজ নয়। আপনারা নিজেরাই একটু ভালো করে ভেবে দেখুন, 2024-এর মাঝামাঝি সময় থেকে এই আন্দোলন 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 করে করে কিন্তু আপনাদের এই অবস্থা হয়েছে। আজকে মসনদে যাদেরকে বসিয়েছেন না, এখন কিন্তু এই অবস্থায় কিন্তু হয়েছে। রাইট?
তো সেই জন্যই কিন্তু আমি এই কথাটা বললাম। আর আন্দোলন করতে গিয়ে নিজেদের ক্ষতি, এই যে সিনেমা, যে কটা সিনেমা হল আছে ওই সিনেমা হলও যদি আপনারা ভাঙচুর করেন, কি না বরবাদ মানে আনকাট সার্টিফিকেশন পেলো না বলে, তাহলে আর বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কি রইল? কিছু রইল? সিনেমাগুলো রিলিজ করলে এই যে এরপরে যে তাণ্ডব আসবে, তারপরে আরও কিছু সিনেমা আসবে, তাণ্ডবের সঙ্গে নিশ্চয়ই অন্য সিনেমা আসবে। এমন তো নয় যে ঈদের তাণ্ডবই মুক্তি পাবে না, এরপরের ঈদটাতে অন্য সিনেমাও আসবে, তাহলে সেই সিনেমাগুলো যাবে কোথায়? আর যে শাকিব খান বাংলাদেশে না সিনেমা রিলিজ দিল না, সে অন্য দেশে রিলিজ দিয়ে দিল তাণ্ডব। তাণ্ডবের পেছনে তো SBF আলফা এর চরকিও আছে, হতে পারে সেটা ভারতেও রিলিজ পেয়ে গেল। কিন্তু অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে, অন্য ছোট ছোট সিনেমাগুলোর ক্ষেত্রে এগুলো একটু ভাবার ব্যাপার আছে। এখন শুধু কেউ ক্যামেরার সামনে এসে চিৎকার করে করে বললে হয় না, এবার কিন্তু আবেগটাকে একটু কমান, যুক্তি দিয়ে এবার জিনিসগুলোকে ভাবুন, ঠিক আছে? যেটা চাইছেন, আমি চাই ইনশাআল্লাহ সেটাই হোক। আমি নিজেও মনে প্রাণে সেটা চাই যে মানে বরবাদ যেন আনকাটি পাক, কিন্তু ওটা না পেলে মানে বাদবাকি যে 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 জিনিসগুলো আপনারা করতে চাইছেন সেগুলো কিন্তু ঠিক নয়, সেই জিনিসটা কিন্তু ঠিক না। আপনারা কিন্তু ওই রাগের বশবর্তী হয়ে কিন্তু নিজেদের পায়েতেই নিজেরা কুড়োলটা মারছেন। এখন অনেক বেশি ক্যালকুলেটিভ হইতে ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। এখন কিন্তু একটা জায়গাকার কথা হচ্ছে না, শুধুমাত্র ভারতবর্ষ, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা হচ্ছে না, এখানে দুটো দেশের ব্যাপার এসে যাচ্ছে। এখন আবেগে, আমি দেখেছি সকাল থেকে অনেক চ্যানেল অনেক ভিডিও বানাচ্ছেন, আবেগে বশবর্তী হয়ে ভিডিওগুলো বানাচ্ছেন। আমি এত দেরিতে বানাচ্ছি কেন? আমি সবার ভিডিওগুলো দেখে তারপর আমি ভিডিওটা বানাচ্ছি কেন? এখন অত বেশি আবেগপূর্ণ হলে চলবে না, চলবে না। যখন যেটার পাওয়ার দেখানো সেটা মানে দেখিয়েছেন, দেখাচ্ছেন, আজকে যেটা দেখাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু এতটাও বেশি হওয়াটা কিন্তু ঠিক না। মানে যেটা করবেন খুবই আর কি মানে বুদ্ধিমত্তার সঙ্গে সেই জিনিসটা কিন্তু করতে হবে। তাই যেটা প্রতিবাদ করা সেটা করুন, ভোকালি করুন। আমি এই জিনিসটা যারা সামনাসামনি যারা আন্দোলন করছে আমি তাদেরকে বলতে চাইছি, আমি জানি না সবার কাছে এই জিনিসটা পৌঁছবে কিনা, আমি তাদেরকে কিন্তু বলতে চাইছি, ঠিক আছে? তো নাহলে কিন্তু এই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটাই কিন্তু পুরো শেষ হয়ে যাবে। এরপর আমি যেটা বলতে চাইছি যে যাই আসুক না কেন, যেরকম ধরনেরই সেন্সার সার্টিফিকেট আসুক না কেন, আপনারা হ্যাঁ, তবে একটা জিনিসে আমি বলবো যে এটাতে আপনারা প্রতিবাদটা করবেন যে আপনাদের দৃশ্যও কাটছেন, এদিকে সার্টিফিকেশন দিচ্ছেন, সেটা যেন না হয়, সেদিকটা যেন খেয়াল রাখবেন। দৃশ্য কাটছে, সার্টিফিকেশন দিচ্ছে, ইটস নট মানে ইট ইজ নট দ্য রাইট থিং, তাই না? মানে আপনি একজন আসামিকে আপনি 14 বছরের কারাদণ্ডও দিলেন, 14 বছর যেই তার শাস্তিটা পূর্ণ হয়ে গেল তারপর তাকে ফাঁসিও দিয়ে দিচ্ছেন। তো দুটো শাস্তি তো একজনের মানুষের জন্য হতে পারে না। আপনারা শুধু খেয়াল রাখবেন, দৃশ্য কাটছে যখন, তাহলে যেন US সার্টিফিকেটটা যদি দেয়। তো এরকম এবার ব্যাপারটা কি বলুন তো, জিনিসটা একটু জটিল হয়ে গেছে। অনেকে US সার্টিফিকেট চাইছেন না, আমি জানি সেটা কেন চাইছেন না সেটাও আমি জানি, কিন্তু মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে এই ক্ষেত্রে আজকের ওপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে। আমার এই কিছু কিছু স্টেটমেন্ট আমি আজকে এই ভিডিওটা দিলাম, সেই সব স্টেটমেন্টগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল প্রমাণিত হয়ে যেতে পারে যে বরবাদ কী ধরনের সার্টিফিকেশন হচ্ছে সেটার উপর। কারণ দেখুন, এরপরেই কিন্তু রায়হান রাফি তাণ্ডব নিয়ে আসবে, সেই শাকিব খানকে নিয়ে কিন্তু আসবে, সেক্ষেত্রেও কিন্তু এই ঝামেলাগুলো হতে পারে। তাই এই জিনিসটা ঠিকঠাকভাবে হওয়াটা খুব দরকার আছে। তাই আবেগে গা ভাসিয়ে কেউ কোনো কাজ করবেন না। এবং সাকিবিয়ানদের আরও একবার কথা বলছি আমি, যারা আন্দোলনে আছেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, ঠিক সময় খাওয়া দাওয়া করবেন এবং অযত্ন কোনো কিছু তো করবেন না। এই মুহূর্তে নিজের শরীরের খেয়াল রাখাটা কিন্তু খুব দরকার। তো আশা করব ঈদ 2025-এ বাংলাদেশে যেন একটা উৎসব মুখর যেন একটা পরিবেশ থাকে, এটাই আমরা আশা করতে পারি, এর বেশি তো আর কিছু বলতে পারি না। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।